আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, অনেকের রিকোয়েস্ট রক্ষার্থে আজকের ভিডিওটি করা। আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিদর্শিকা পদের আপডেট নিয়ে আলোচনা করব। অনেকে কমেন্ট করতেছেন যে বিভিন্ন সোর্স মারফত আপনারা অনেক তথ্য পাচ্ছেন যে ফলাফল একদম বাতিল করে দেওয়া হয়েছে বা এ নিয়ে আর কোনো আলোচনা হবে না, এবং অনেকে বলছেন যে আবার নতুন করে পরীক্ষা হবে। এই বিষয়ে একটি চূড়ান্ত ধারণা আপনাদেরকে দেব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূলত আমরা পরিদর্শীয় পদের ফলাফল নিয়ে বা যে ঝামেলা চলতেছে সেই ঝামেলার আপডেট নিয়ে আলোচনা করব। তো অনেকেই আমাকে বলতেছেন যে আপনারা বেশ কয়েকটা নিউজ পেয়েছেন। তো আপনাদের নিউজ শুনে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আমিও যে নিউজটি পেয়েছি সেটি হচ্ছে আপনাদের পাওয়া তথ্যটি সঠিক, যে বর্তমান পরিদর্শিকা পদের দুইটি ফিউচার রয়েছে। সেটি হচ্ছে, এক হতে পারে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে, যেটি ওই দপ্তর প্রথমেই চেয়েছিল, যে ফলাফলটি বাতিল করে দিয়ে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে এবং সেখান থেকে পুনর্ভাবে ফলাফল নির্ধারণ করা হবে। সেই কাজটি হতে পারে। এবং দুই নাম্বার যেটি হতে পারে সেটি হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাইলে একটু সময় নিয়ে ফলাফল প্রকাশ করতে পারে। কেননা আপনারা জানেন যে গত 28 তারিখ আদালত থেকে যে রায়টি এসছে সেটি হলো, আদালত এই বিষয় থেকে তাদের নিজেদেরকে উইথড্র করে নিয়েছে, যে এই বিষয়ে আমরা যতটুকু জেনে বুঝে মতামত দিয়েছি সেটি হচ্ছে যে এটি ডিসপোজড অফ করা হয়েছে। তো এখন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং যারা মামলা করেছেন তাদের মধ্যে নেগোসিয়েশন হয়ে এর একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে পরিবার পরিকল্পনা দপ্তর তাদের যে সিদ্ধান্ত আগে তারা নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা পিছু হটবে না। তার মানে এটি বোঝা যাচ্ছে যে তারা প্রথমে যে নোটিশ প্রদান করেছিল যে ফলাফল বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়া হবে, সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে, যারা আন্দোলন করেছে এবং মামলা করেছিল তারা কিন্তু কোনোভাবে চাইবে না যে আবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিদ্ধান্তটি পুনর্বহাল থাকুক। তো তারা কিন্তু চাইবে যাতে করে ফলাফলটি প্রকাশ করা হয়। এখন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং যারা আন্দোলন করেছিল বা মামলা করেছিল তাদের মধ্যে কিন্তু একটি নেগোসিয়েশন বা আলোচনা হবে, এবং সেই আলোচনার মধ্যেই কিন্তু গ্রহণ করা হবে যে পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদের ফিউচার আসলে কি। তো যতটুকু আপনারা শুনেছেন, আপনাদের নিউজটি অনেকাংশই সত্য, যে হতে পারে এরকম নতুন করে আবার পরীক্ষা গ্রহণ করা হবে। এবং আরো কয়েকজন যেটা বলতেছেন যে ফলাফল প্রকাশ নাও হতে পারে, স্থগিত করে দেওয়া হতে পারে। এই কথাটি কিঞ্চিত অসত্য। কারণ হলো, ফলাফল স্থগিত করে দেওয়া হলেও এর কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো ফলাফল একদম বাতিল করে দেওয়া হবে এরকম হবে না। কারণ যদি ফলাফল বাতিল করে দেওয়া হয় নতুন করে পরীক্ষা নেওয়া হবে, এবং ফলাফল যদি বাতিল করে না দেওয়া হয় নিয়োগ কিন্তু একদম পুরোপুরি স্থগিত বা ডিসমিস করে দেওয়া হবে না। এর ব্যতিক্রম বা ব্যাকআপ কোনো একটা ব্যবস্থা অবশ্যই রাখবে, যাতে করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং যারা আবেদন করছে প্রার্থী দুজনেরই ফায়দা হয়। তো যে তথ্যটি আপনাদেরকে দেব সেটা হচ্ছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দুটি সিদ্ধান্ত এখন হতে পারে। একটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে সিদ্ধান্ত তারা প্রথমে নিয়েছিল সেই সিদ্ধান্তই পুনর্বহাল থাকতে পারে, যেটি হচ্ছে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হতে পারে, এবং সেই পরীক্ষার পরে যারা প্রিলিতে উত্তীর্ণ হবেন এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারাই পূর্ণাঙ্গভাবে সিলেক্ট হবেন। এবং আরেকটি হতে পারে সেটি হচ্ছে যে ফলাফল প্রকাশ করা হতে পারে একটু সময় নিয়ে, নেগোসিয়েশন করে আলোচনা সাপেক্ষে তারা কিছুদিন সময় নিয়ে পরিদর্শিকা পদের ফলাফলটি তারা প্রকাশ করতে পারে। তবে এই দুইটির মধ্যে প্রথমটি হওয়ার সম্ভাবনা অনেকাংশ বেশি, যেহেতু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাই কিন্তু এই ডিসিশন নিয়েছে, সুতরাং তারা কিন্তু কোনোভাবে চাবে না যে তাদের ডিসিশনটি বাতিল হয়ে যাক। তো যাই হোক, এখন বলার কিছু নেই, দেখা লাগবে যে আসলে মতামত বা ডিসিশন কি হয়। তো যারা আমার কাছে আপডেট জানতে চাচ্ছিলেন এফডব্লিউবি এর, তাদের বলবো যে এখন দুটি বিষয়ে আপনাদের সামনে রয়েছে। একটি হচ্ছে ফলাফল প্রকাশ হতে পারে কিছু সময়ের সাপেক্ষে, এবং
অন্যটি হতে পারে যে নতুন করে আবার পরীক্ষা হতে পারে। তো এই ছিল পরিবার পরিকল্পনা দপ্তরের পরিদর্শক পদের নতুন আপডেট। তো এরপর যদি কোনো নতুন আপডেট পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যে প্রতিনিয়ত আপডেট সংগ্রহ করার, এবং আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।